গভীর সমুদ্রের নীল জলরাশিতে নিঃশব্দে এগিয়ে চলেছে এক কৃষ্ণ গহ্বর। রাডারের চোখকে ফাঁকি দিয়ে পানির অতল গহ্বরে ঘাপটি মেরে থাকা এই জলদানব কি তবে ওলটপালট করে দিতে চলেছে দক্ষিণ এশিয়ার চিরবহির্ভূত দুই প্রতিবেশীর চেনার হিসাব নিকাশ? দর্শক, ভারত মহাসাগরের বুকে তৈরি হয়েছে এক নতুন সামরিক সমীকরণ। দীর্ঘ অর্ধ শতাব্দী পর বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের পূর্ব প্রান্তে নিজেদের হারানো দাপট ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। আর তাদের এই নতুন শক্তির উৎস হল চীন থেকে আনা এক অত্যাধুনিক মারণাস্ত্র, যার নাম পিএনএস হ্যাঙ্গর। গত জুনের তীব্র দাবদাহের মাঝে করাচি বন্দরে যখন ঢাকঢোল আর ট্রাম্পের কান ফাটানো আওয়াজে এক নতুন সাবমেরিনকে স্বাগত জানানো হচ্ছিল, তখনই দিল্লির সাউথ ব্লকে হয়তো কপালে চিন্তার ভাঁজ পড়েছিল যুদ্ধ কৌশলীদের। চকচকে কালো রঙের পানির ফোঁটার মতো নিখুঁত অবয়বের এই হ্যাঙ্গর সাধারণ কোনো ডুবোজাহাজ নয়। ৭৬ মিটার দীর্ঘ আর ৮.৫ মিটার প্রস্থের এই সাবমেরিনে যুক্ত রয়েছে অত্যন্ত আধুনিক এআইপি প্রযুক্তি। এর সহজ মানে হল এই সাবমেরিনটি সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে সম্পূর্ণ অদৃশ্য হয়ে থাকতে পারে, যা শত্রুপক্ষের চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতাকে নিয়ে গেছে এক অবিশ্বাস্য উচ্চতায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের পর ভারত মহাসাগরের এই অংশে পাকিস্তানের কোনো সাবমেরিন সচল ছিল না। সে সময় তাদের দাপটে সাবমেরিন পিএনএস গাজী সমুদ্রের বুকেই সলিল সমাধি লাভ করেছিল, যা ছিল পাকিস্তানের জন্য এক চরম পরাজয় ও অপমান। দীর্ঘ ৫৫ বছর পর চীনের হাত ধরে সেই অপমানের প্রতিশোধ আর শক্তির ভারসাম্য নিজেদের দিকে টানতে চাইছে ইসলামাবাদ। পাকিস্তান নৌবাহিনীর মিশন কমান্ডার কমোডর ওমর ফারুক বুক ফুলিয়ে ঘোষণা করেছেন, এই সাবমেরিন শুধু তাদের জলসীমা রক্ষা করবে না, বরং ভারত মহাসাগরের দূরপ্রান্ত পর্যন্ত অভিযানের পরিধি বাড়িয়ে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দেবে। তবে নাটকীয়তা এখানেই শেষ নয়। বেইজিংয়ের কাছ থেকে পাকিস্তান এমন মোট ৮টি সাবমেরিন সংগ্রহ করতে যাচ্ছে, যার প্রথম কিস্তি এই হ্যাঙ্গর। চুক্তি অনুযায়ী প্রযুক্তির হাত বদলের মাধ্যমে ৪টি সাবমেরিন তৈরি হবে চীনের মাটিতে, আর বাকি ৪টি তৈরি হবে খোদ পাকিস্তানের নিজস্ব শিপইয়ার্ডে। ২০৩২ সালের মধ্যে পুরো বহরটি প্রস্তুত হয়ে গেলে আরব সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর কিংবা এডেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ বৈঠক বাণিজ্য পথগুলোতে পাকিস্তানের নিয়ন্ত্রণ কতটা জোরালো হবে তা ভেবেই এখন নতুন করে রণকৌশল সাজাতে হচ্ছে ভারতকে। এই উত্তেজনার পটভূমি কিন্তু হঠাৎই তৈরি হয়নি। মাত্র গত বছরে কাশ্মীরের পেহেলগামে এক আত্মঘাতী হামলায় ২ ডজন হিন্দু পর্যটকের মৃত্যুর পর যুদ্ধের দামামা বেজে উঠেছিল দুই দেশের সীমান্তে। ভারতের অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তানের আকাশসীমায় দুই দেশের যুদ্ধ বিমানগুলো যখন একে অপরকে তাড়া করছিল, তখন চীনের আধুনিক অস্ত্রের জোরে ভারত বেশ কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছিল। আকাশযুদ্ধের সেই তীব্র আঁচ এবার আছড়ে পড়েছে সমুদ্রের নীল পানিতে। পাকিস্তানের সাবেক রিয়ার অ্যাডমিরাল সৈয়দ ফয়সল আলী শাহর মতে, সেদিনের সেই ৪ দিনের লড়াইয়ে ভারতের প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্বের অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। পরিসংখ্যানের বিচারে ভারতীয় নৌবাহিনী এখনও অনেক এগিয়ে রয়েছে। ভারতের কাছে যেখানে ১৯টি শক্তিশালী সাবমেরিন রয়েছে, সেখানে পাকিস্তানের ঝুলিতে সচল সাবমেরিনের সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকটি। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যার এই হিসেব খাতার পাতায় দেখতে ভালো লাগলেও সমুদ্রের বাস্তব রণক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। কারণ ভারতের ১৬টি প্রচলিত সাবমেরিনের বেশিরভাগই এখন বয়সের ভারে নুয়ে পড়েছে, আর সেগুলো আধুনিকায়নের কাজও চলছে ধীরগতিতে। গভীর সমুদ্রে লুকিয়ে থাকা একটিমাত্র অত্যাধুনিক স্টিলথ সাবমেরিন যে ১ ডজন যুদ্ধজাহাজকে একাই পঙ্গু করে দিতে পারে, সেই চিরন্তন সত্যটি এখন ভারতকে তীব্র মনস্তাত্ত্বিক চাপে ফেলে দিয়েছে। ভারত মহাসাগরের এই উত্তাল তরঙ্গের পেছনে আসল চাবিকাঠি কিন্তু বেইজিংয়ের হাতে। সমরবিদ দিনাকর পেরি অত্যন্ত সুচারুভাবে দেখিয়েছেন যে ভারতকে কৌশলগতভাবে কোণঠাসা করতে পাকিস্তানকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করছে চীন।
যখনই ভারত কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে যায় তখনই চীনের রহস্যময় গবেষণা জাহাজগুলো বঙ্গোপসাগরের চারপাশে ঘুরঘুর করতে শুরু করে। তবে চীনের এই চাল শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়ার অকাস জোটের পারমাণবিক সাবমেরিন তৈরির প্রতিক্রিয়ায় এশিয়ায় যে এক বিশাল ডোমিনো ইফেক্ট বা অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়েছে, পাকিস্তান ও ভারতের এই বিরোধ তারই একটি খণ্ডচিত্র মাত্র। তাই শান্ত সমুদ্রের নিচে এখন এক অশান্ত ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ভারত যদিও তাদের P-8I নজরদারি বিমান আর MH-60R হেলিকপ্টার দিয়ে সাবমেরিন প্রতিরোধী প্রাচীর গড়ে তুলেছে, তবুও আরব সাগরে পাকিস্তানের এই নতুন হ্যাঙ্গর যে ভারতের এতদিনের একচ্ছত্র আধিপত্যকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আগামী দিনে যদি আবারও কোনো সীমান্ত সংঘাতে আগুন জ্বলে ওঠে, তবে সমুদ্রের তলদেশ থেকে ধেয়ে আসা এই গোপন ঘাতক ভারতের রণকৌশলকে কতটা উলটপালট করে দেয়, সেটাই এখন দেখার বিষয়।